আমাদের মতো গৃহিণীরা যদি একটু স্মার্ট হতে পারে তাহলে কিন্তু ঘরে বসেই খুব সহজে ইনকাম করা যেতে পারে। আসসালামু আলাইকুম, রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও কিন্তু ভিডিওটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি। তো এখানে হচ্ছে সকালের নাস্তা বানাবো, সেই প্রস্তুতিটাই চলছে। অনেকেই মনে করে গৃহিণীরা আর বাসায় কী কাজ করে, তারা তো শুধুমাত্র এই একটু রান্নাবান্নাই করে। তো আমার কথা হচ্ছে, যারা বলে যে এই একটু রান্নাবান্না করে তাদেরকে এনে পুরো দিনের রান্নাবান্নাটা করিয়ে নেওয়া উচিত। যখন তারা পুরো দিনে রান্নাবান্না করতে এসে দেখবে যে সারাটা দিন পার হয়ে গিয়েছে, তারপর হচ্ছে কাজ শেষই হচ্ছে না, তখন তারাই বুঝবে যে গৃহিণীরা আসলে কী কাজ করে। আজকে সকালের নাস্তা এখানে বরবটি দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছিলাম, মানে একটু ঝোল ঝোল রান্না করতে চেয়েছিলাম। তারপরে হচ্ছে সাথে তো আমি আটাও করে নিয়েছি, তো সেটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা। আজকে এখানে আমার শাশুড়ি মা রুটি বানাচ্ছে বললে ভুল হবে, আজকে আসলে আমার মা নিজে রুটি বানিয়ে নিচ্ছে। মানে আমার মাও যে এত সুন্দর রুটি বানাতে পারে সেটা বসে বসে আবার আমার শাশুড়ি মা দেখছে। তারপরে যাই হোক, রুটিগুলো তো বানানো হয়ে গিয়েছে, সেজন্য আমি এখানে এগুলোকে ছেঁকে নিচ্ছিলাম। আজকের ভিডিও শুরুতে আমি যে আপুর কমেন্ট পড়ব, সে আপুর কাছে আসলে আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তিনি একজন সাধারণ দর্শক হয়েও যে আমার ভিডিওটা পুরোটা দেখেন, এটা কিন্তু আমি কখনো চিন্তাও করতে পারিনি। তো সেই হাসি আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। আপু, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আর অ্যান্সারটাও পেয়ে গিয়েছি, মাশাল্লাহ, পুরো ভিডিও দেখে নিব। এই আপুটার কমেন্ট আমি প্রথম আমার যেই ভিডিওতে পেয়েছিলাম, তারপর থেকে আমার মনে হয় না যে আমি একটা ভিডিও ছেড়েছি আর আপু দেখেনি। আপুকে আসলে অসংখ্য ধন্যবাদ একজন সাধারণ দর্শক হয়েও আমার পাশে থাকার জন্য। নাস্তা করা শেষ হয়ে গিয়েছে, তারপরে তো আজকে আমার টুকটাক অনেক কাজ আছে, অনেক কাজ করে নিতে হবে। তো আমি যেহেতু এক জায়গায় বেড়াতে যাব, সেজন্য মোটামুটি নিজের কাজগুলো গুছিয়ে যাচ্ছি। বিছানাটা গুছানো হয়ে গেলে তারপর এখান থেকে যে চাদরটা আমি তুলে নিয়েছিলাম সেটাকে ভিজিয়ে রেখেছি। আর এই তো আবার চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য। এখানে হচ্ছে করলা ভাজি করে নিব, তারপরে আজকে ডিম ভুনা করে নিব। আমাদের সবারই একটা সাধারণ ধারণা যে গৃহিণীরা আসলে কি করে, তারা তো কোনো কাজ করে না, তারা শুধুমাত্র ঘরের কাজ করে। তো আমি এই সমস্ত গৃহিণীদেরকে বলছি, তো আপনারা যদি একটু স্মার্ট হতে পারেন তাহলে কিন্তু আপনারা চাইলে ঘরে বসেই বাহিরের কোনো কাজ করা ছাড়া আপনারা কিন্তু ইনকাম করতে পারেন। আমাদের সবার বাসায় তো এখন একটা স্মার্টফোন আছে, মানে টাচ ফোন যেটাই বলেন না কেন। এমন কোনো পরিবার নেই যে পরিবারটাতে এখন স্মার্টফোন নেই। তো এই ছোট্ট একটা স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারেন। একদম শুরুতে তো আমি এই ইউটিউব প্ল্যাটফর্মের কথা বলবো, কারণ আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমাদের গৃহিণীদের জন্য এত সুন্দর একটা জায়গা তৈরি করে দিয়েছে যে আমরা চাইলে এখানে ঘরে বসে ঘরের কাজগুলো দেখিয়ে, যার যা গুণ আছে অথবা কি বলবো এটাকে, যার যা প্রতিভা আছে সে কিন্তু সেগুলো দেখিয়ে খুব সহজে এখান থেকে ইনকাম করতে পারে। তবে এই প্ল্যাটফর্মে কাজ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। তো আপনি যদি নিয়মগুলো মেনে চলেন, খুব সহজেই কিন্তু আপনি এখান থেকে মনিটাইজেশন অন করতে পারবেন আর টুকটাক তো ইনকাম করতে পারবেন। কারণ এইখানে হচ্ছে ভিডিও ছাড়া মানেই কথা হচ্ছে টাকা পাওয়া। তবে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তারপর আসি ফেসবুক প্ল্যাটফর্ম নিয়ে। তো ফেসবুক প্ল্যাটফর্মটা কিন্তু যোগাযোগের জন্য সবচেয়ে সহজ একটা মাধ্যম। এখন তো ফেসবুক চালায় না এমন কোনো বাসাই নেই, সব বাসাতেই কিন্তু ফেসবুক কম বেশি সবাই ইউজ করে, কারণ এটা যোগাযোগের জন্য সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম আর এটার বিনোদন কিন্তু সবার থেকে সেরা একটা বিনোদন। তো আপনি কিন্তু চাইলে সেখানেরও কিছু রুলস আছে, সেগুলো মেনে যদি সেখানে কাজ করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। এখন আমি ফেসবুক সম্পর্কে আপনাদেরকে যে আপডেটটা দিব সেটা শুনে হয়তো আপনারা অনেকেই খুশি হবেন। অনেকে হয়তো জেনে গেছেন, তবে অনেকেই এখন পর্যন্ত জানেন না। ফেসবুকে যেমন আগে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করা লাগতো, তারপর একটা নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার কমপ্লিট করা লাগতো, এখন কিন্তু সেগুলো কিছুই করার প্রয়োজন নেই।
আগে তো ফেসবুকের গাইডলাইনগুলো অনেক বেশি কঠিন ছিল, তবে জানুয়ারি থেকে ইনশাল্লাহ হয়তো আরও অনেক বেশি সহজ করে দিবে। তো চাইলেই কিন্তু ফেসবুক থেকে খুব সহজে ইনকাম করা যেতে পারে, যে আপনি আপনার ভিডিওগুলো শেয়ারিংয়ের মাধ্যমে। আগে তো ফেসবুক অনেক কঠিন ছিল, তবে দিন দিন কিন্তু মনিটাইজেশনটা খুব সহজ করে দিচ্ছে ফেসবুক। আর এখান থেকে যে কম বেশি সবাই ইনকাম করছে সেটা কিন্তু আপনার আমার চোখের বাইরে না, আমরা কিন্তু সবাই এটা দেখতে পারছি। তারপর আপনি চাইলে কিন্তু ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট খুলে সেখান থেকেও ভিডিও আপলোডের মাধ্যমে খুব সহজেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। তারপরে আছে টিকটক, সেখান থেকেও নাকি ইনকাম করা যায়, তবে এটা যে আদৌ এখনও আছে কি না আমি জানি না, তবে আমি শুনেছি টিকটক থেকেও নাকি ইনকাম করা যায়। আমাদের মধ্যে কিন্তু অনেক গৃহিণীরা আছে যারা অনেক ভালো ভালো খাবার রান্না করতে পারে বা ভালো ভালো ডেজার্ট আইটেম করতে পারে। তো তারা কিন্তু চাইলে ফুড পান্ডার মাধ্যমে খাবার ডেলিভারি করেও ইনকাম করতে পারে। সেজন্য কিন্তু চাইলে আপনি একটা বিজনেস পেজ খুলে নিতে পারেন, কারণ আপনাকে তো একটা যোগাযোগের মাধ্যম বানাতে হবে, না হলে সবাই আপনার খাবারগুলো কোথায় অর্ডার করবে। তো এইভাবেও কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসে ইনকাম করতে পারেন। আমরা সবাই কিন্তু কম বেশি ঘরোয়া খাবারগুলো অনেক বেশি পছন্দ করি। তো হোমমেড খাবার নিয়ে আসলে কাজ করলে দেখা যায় যে অনেক দ্রুতই সফলতা পাওয়া যায়, যদি আপনি একজন ভালো রাঁধুনি হয়ে থাকেন। আমরা আসলে যে কোনো কাজই করি না কেন, সবচেয়ে বড় কথা আমাদের হচ্ছে ধৈর্যের প্রয়োজন আছে। আমরা আসলে যে প্ল্যাটফর্মে কাজ করতে চাই ইনকামের জন্য, সব প্ল্যাটফর্মেই কিন্তু আমাদের খুব বেশি ধৈর্যের প্রয়োজন আছে। আবার আমরা যদি চাই, আমরা কিন্তু ঘরে বসে শাড়ি, তারপরে সিরামিক, আরও অনেক জিনিসপত্র আছে, এই সমস্ত জিনিসের বিজনেস করতে পারি। এগুলো করতে কিন্তু আমাদের গৃহিণীদের একদম বাইরে যেতে হয় না, চাইলেই কিন্তু আমরা ঘরে বসে এগুলোর মাধ্যমেও খুব সহজে ইনকাম করতে পারি। আপনার কাছে যদি ইউনিক কিছু প্রোডাক্ট থাকে, যেটা হচ্ছে একদম দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, তাহলে দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনার ওই পেজটা গ্রো করছে বা আপনার থেকে অনেকেই কেনাকাটা করছে। আর এইসবের মাধ্যমেই কিন্তু আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন। আপনি যে কোনো ধরনের ব্যবসাই করেন না কেন, আপনাকে কিন্তু টাকার পাশাপাশি আপনার বুদ্ধিটাও থাকতে হবে, কারণ বুদ্ধি না থাকলে আপনার যতই টাকা থাকুক না কেন, আপনি কিন্তু সেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না, তারপর হচ্ছে ভালো করে ইনকামও করতে পারবেন না। তাই বুদ্ধিটা কিন্তু অনেক বেশি প্রয়োজন আছে। আপনারা গৃহিণীরা যদি এই সমস্ত টিপস একটু ফলো করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ইনকাম করতে পারবেন ঘরে বসে, আপনাদের কিন্তু বাইরে কোথাও যেতে হবে না। গৃহিণীদেরকে শুধুমাত্র একটু স্মার্ট হতে হবে, কিভাবে কাজগুলো করলে খুব দ্রুতই সফলতা পাওয়া যায় সেই চেষ্টাটাই করতে হবে। ইনকামের আরও একটা মাধ্যম আছে ফ্রিল্যান্সিং। যারা একটু ভালো কম্পিউটার চালাতে পারেন অথবা ল্যাপটপ চালাতে পারেন, তারা কিন্তু চাইলে খুব সহজেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। অনেক আপুরাই আছে অনেক শিক্ষিত, তারা কিন্তু কম্পিউটার বলেন, ল্যাপটপ বলেন, এগুলো খুব সহজে ইউজ করতে পারে। তো চাইলে কিন্তু তারা ওই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসে ইনকাম করতে পারে। আমার কাছে মনে হয় ফ্রিল্যান্সিংটা হচ্ছে সবচেয়ে সহজ একটা মাধ্যম ইনকাম করার জন্য। যাই হোক, আজকে আপনাদের সাথে আমি অনেকগুলো টিপস শেয়ার করে ফেলেছি। যদি কারো ভালো লাগে অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করতে পারেন। আজকে আমি বাসার অনেকগুলো কাজ করে ফেলেছি, যেহেতু আমি বেড়াতে যাব এর জন্য। তো আমি আজকে কোথায় বেড়াতে যাচ্ছি আপনারা কিন্তু চাইলে কমেন্ট করে আমাকে বলতে পারেন। আজকে আমি কোথায় এসেছি সেটা কিন্তু আমি বলবো না, আমি আপনাদেরকে বলার জন্য রেখে দিলাম। এতক্ষণ ধরে আপনারা যারা যারা আমার ভিডিওটি শুনছেন, লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকাল ইনকাম করার মাধ্যমটা এতটাই সহজ হয়ে গিয়েছে, শুধুমাত্র হাতে একটা স্মার্টফোন থাকলেই কিন্তু খুব সহজেই ইনকাম করা যায়। আর আপনাকে একটু বুদ্ধিমতী হতে হবে, তাহলে কিন্তু আপনি হচ্ছে গিয়ে খুব সহজেই আর কি সফল হতে পারবেন। তবে প্রচুর পরিমাণে আপনাকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কিন্তু জীবনে কোনো কিছুই পাওয়া যায় না, আর সফলও হওয়া যায় না। তো সফল হতে হলে আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, তবেই আপনি সফল হতে পারবেন। আর আমাদের ভাগ্যে যদি থাকে তবে তো অবশ্যই সেটা আপনা আপনি চলে আসবে। কিন্তু আমরা যদি এটা চিন্তা করি, এখানে একটা চ্যানেল খুললাম অথবা পেজ খুললাম, আজকে খুললাম কালকে ইনকাম হবে, এমনটা করলে কিন্তু কখনোই হবে না। তো আপনাকে ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে, তবেই কিন্তু আপনি সফল হতে পারবেন।
আজকের ভিডিওতে আমি অনেকগুলো কথা বলে ফেললাম, তবে আমি যে খুব বেশি বলতে পেরেছি তাও না, আমার যতটুকু জ্ঞান ছিল তা থেকেই বলেছি। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।